একটা বাহিনীর কাছ থেকে আমরা 19 জনের তালিকা পেয়েছি, একটা বাহিনীর কাছ থেকে 17 জনের তালিকা পেয়েছি, আর একটা বাহিনীর কাছ থেকে আমরা 13টা তালিকা পেয়েছি। তো মূলত আজকের মিটিংয়ের সিদ্ধান্ত এই তালিকাগুলো আমরা কম্পাইল করে আমরা আমাদের যে ইন্টেলিজেন্স ইউনিট আছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংকের যেটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, তাদের কাছে এই তালিকাটা আমরা আজকে হ্যান্ডওভার করব এবং সেই তালিকা অনুযায়ী তারা তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের যে বিভিন্ন ব্যাংকে যে তাদের যে হিসাবগুলো আছে সেটা আমাদের একটা তথ্য দিবে এবং সেই তথ্যটা আমরা পরবর্তী একটা মিটিং হবে, যেহেতু আমরা 11 তারিখে আমাদের রিপোর্টটা দিতে হবে ক্যাবিনেটে, আমরা আগামী 9 তারিখে একটা মিটিং করব। সেই মিটিংয়ে আমরা এই তথ্যগুলো যাচাই বাছাই করে আমরা ক্যাবিনেটকে রিকমেন্ড করব। এই একটা বিষয়ে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। আর দ্বিতীয় সিদ্ধান্ত যেটা আছে যে আপনারা জানেন যে 25 তারিখে এখানে আপনার একটা বড় মিটিং হয়েছে বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সাথে, আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয় ছিলেন, আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন এবং আমাদের প্রাইভেটাইজেশন যে উপদেষ্টা আছেন আমাদের সালমান এফ রহমান স্যার ছিলেন। সেইখানে কিছু সিদ্ধান্ত হয়েছে এবং এটা আপনারা সবাই জানেন। আমরা আসলে A2I-কে মূলত এখানে A2I-এর প্রতিনিধিও আছে, তাদের কিছু বিষয়ে আমরা দায়িত্ব দিয়েছি বা এটা অ্যাকচুয়ালি ওনারাই দায়িত্ব নিয়েছেন। সেখানে ইউনিক বিজনেস আইডি সেটা আসলে আমরা অলরেডি আমাদের একটা কমিটি এটা ফাইনাল করেছে এবং আজকে ওটা এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং এটা আমরা মোটামুটি একটা প্রাইমারি অ্যাপ্রুভাল দিয়েছি এবং এটার আসলে এটার অ্যানালগ ফর্ম থেকে A2I মূলত ডিজিটাল ফরম্যাটে এটা করে দিবে এবং আমরা খুব দ্রুতই এই ইউনিক বিজনেস আইডি যেটা আছে সেটা আমরা চালু করব এবং যারা এই ই কমার্সের বিজনেস করবে তাকে ম্যান্ডেটরি এটা রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনটা আমরা খুব শিগগিরই আমরা খুলে দেবো এবং এটা তারা অনলাইনেই করতে পারবে। এটা যাতে এই বিজনেসটা যাতে মুখ থুরবে না পড়ে বা কঠিন না হয়, এই কারণে আমরা মূলত এটাকে খুব সহজ একটা ইউনিক বিজনেস আইডির এই ফরম্যাটটা করেছি। এবং আমরা A2I থেকে যেটা আর একটা সাপোর্ট নিচ্ছি সেটা হলো মূলত যে স্ক্রস সার্ভিস আপনারা জানেন যে সেটার একটা কিছু বিষয় আছে যে আপনার হারমোনাইজ করা, অটোমেশন করা, সেটার ক্ষেত্রে আমাদের একটা অ্যাপস ডেভেলপ করা হচ্ছে এবং আমরা অলরেডি আপনারা জানেন যে গত 25 তারিখে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে 214 কোটি টাকা যেটা আমাদের 30শে জুনের পরে আটকা আছে এবং সেটা আমরা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করছি এবং সেই মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে অলরেডি আমরা নিরাপত্তা বিভাগ যেটা আছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে আমরা চিঠি দিয়েছি এবং এটা ফ্রিজ করা আছে, সেটা ডিফ্রিজ হলে আমরা অন্তত 214 কোটি টাকা ভোক্তাদেরকে খুব শিগগিরই আমরা ফেরত দিতে পারবো। এখন আপনাদের হয়তো প্রশ্ন থাকবে যে এর আগের যে টাকাগুলো আছে, বিশেষ করে এর বাইরেও প্রায় 250 বা 260 কোটি টাকার মতো জমা আছে এবং আমরা যে অভিযুক্ত যে প্রতিষ্ঠানের কথাগুলো বললাম, বাংলাদেশ যেটা আমাদের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি যেটা আছে ইউনিট আছে, তাদের কাছ থেকে এই তথ্যটা পাওয়ার পরে আমরা মূলত সেখানেও আমরা সেই টাকাটা কীভাবে ফেরত দেওয়া যায় আগের টাকাটা, সেটাও আমরা একটা হয়তো আমরা ব্যবস্থা নেওয়া যাবে। তা আপাতত মূলত আজকের মিটিংয়ে আমরা যে বিষয়টি এসছে সেটা হলো যে আমরা এই ইউনিক বিজনেস আইডি এবং টাকা ফেরত দেওয়ার বিষয়ে স্কোয়ার সার্ভিসের অটোমেশন, এইটাই মূলত আমরা একটা সিদ্ধান্ত আমরা যেটা নিয়েছি সেটা আমরা একটা রিপোর্ট আকারে আমরা ক্যাবিনেটে আগামী 11 তারিখের আগেই দেবো এবং আমাদের নেক্সট মিটিংটা হবে 9 তারিখে। তা আপাতত এইটুকুই আপনাদেরকে আমি ইনফরমেশন দিচ্ছি। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে আমরা প্রথম কথা হলো যে নামগুলো এটা আমরা একটু সিক্রেট রাখতে চাচ্ছি। এটা আসলে যেহেতু আপনার বিভিন্ন এজেন্সির কাছে আপনার থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি, এটা আমরা একটু গোপনীয় রাখতে চাচ্ছি। কারণ হলো যে এটা ডিসক্লোজ হলে যদি তারা অভিযুক্ত সত্যিকারের না হয় তাদের আসলে বিজনেসের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে, এই কারণে আমরা এটা একটু সিক্রেটলি আমরা এটা করতে চাচ্ছি। আচ্ছা, এগুলো তো আছে, এটা আছে নাম্বার 1। আর নাম্বার 2 হলো আপনি যেটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে ইনস্ট্রাকশন এবং এটা আমাদের লাস্ট যে ক্যাবিনেট মিটিং আমাদের মন্ত্রিপরিষদ সচিব স্যারও এটা আপনাকে মিডিয়াকে জানিয়েছে 2 মাসের মধ্যে। আমরা হোপফুলি এটা বোধহয় 15 দিনের মধ্যে আমরা এটা 15 দিন না হলে আমরা 1 মাসের মধ্যে বোধহয় রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চালু করতে পারবো এবং আমরা আশা করছি যে যেটা নির্দেশনা আমাদের যে অনুশাসন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমরা একটা যে 2 মাসের মধ্যে অন্তত UBID-র বিষয়ে একটা বড় ধরনের আমরা একটা সাড়া পাবো, এটুকু আমরা আশা করতে পারি আর কি। শিওর।
কোম্পানির নাম আসছে, আমরা ধরে নিলাম যে 19টা, এটার টাকার পরিমাণ কেমন? আমরা সেটার জন্যই তো আমরা আসলে তথ্য চাচ্ছি আমাদের যে ইন্টেলিজেন্স ইউনিটের কাছে, এবং 19টা অ্যাকচুয়ালি না, আরও বেশি। কারণ হলো যে বাকি যে 17টা তার মধ্যে কমন আছে 8টা, তাই সেই ক্ষেত্রে এই সংখ্যাটা মানে 19-এর একটু বেশি হবে। আমি নিজেও দেখিনি, আমি যেহেতু এটা খুব সিক্রেটলি করছি, এটা আমরা তাদের যে তালিকাটা আমরা জাস্ট ওইটা সিলগালা করে আমরা বাংলাদেশ ব্যাংকে দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে আরো আছে যে আপনাদের 214 কোটি টাকা দেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে, ফেরত দেওয়ার এসক্রো সার্ভিস যেটা আছে, সেটা আপনারা কবে থেকে দেওয়া শুরু করবেন? এইটা স্পেসিফিক বলার মতো। স্পেসিফিক লাস্ট কোশ্চেন হচ্ছে যে আপনারা যে 214 কোটি টাকা দিতেছেন হচ্ছে এসক্রো সার্ভিসের চালু হওয়ার পর থেকে, এর আগে যারা চিটেড হয়েছেন ফ্রড কোম্পানি দ্বারা, তাদেরকে টাকা ফেরত দেওয়ার মতো কোনো রোড ম্যাপ আপনারা তৈরি করছেন কিনা? কারণ ডিজিটাল কমার্সের তৈরি করা হয়েছে, নতুন সেল তৈরি করা হয়েছে একটু মানে ওদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য। সো এর আগে তাদেরকে কি কোনো ইনক্লুড করা হয়েছে কিনা আপনাদের রোড ম্যাপের মধ্যে? প্রথমত যে টাকা যেটা হলো স্কচ সার্ভিসের যে 214 কোটি টাকা ফেরতের বিষয়, সেটা হলো আমি বলেছি যে আমাদের 25 তারিখের মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে, আমরা জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছি এবং আমরা এটা মূলত সিআইডি ফ্রিজ করে রেখেছে এবং তাদেরকে আমরা যে চিঠি দিয়েছি এরপরে তারা হয়তো যখন ডিফ্রিজ করবে, এটা তো আইনি প্রক্রিয়া আছে, ডিফ্রিজ করার পরেই কিন্তু আমরা এই টাকাটাকে আমরা সার করতে পারবো এবং এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না। এটা ডিফ্রিজ করার পরে এসে ইনফরমেশন পাওয়ার পরে, যেহেতু এই টাকাটা তারা অনলাইনে পেমেন্ট করেছে, যারা পেমেন্ট করেছে ভোক্তার কাছে, এটা কিন্তু অনলাইনেই ফেরত যাবে। সেখানে হয়তো সার্ভিস চার্জ আমি জানি না, হয়তো 1% বা এরকম হয়তো একটা সার্ভিস চার্জ যেটা অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে ওইটুকু হয়তো কাটতে পারে। এটা একটা বিষয়। আর হলো আপনি যেটা বলেছেন যে 30শে জুনের আগের যে বিষয়টিগুলো, সেই 30শে জুনের আগের বিষয়গুলো কিন্তু আমরা যেটা বলেছি যে আমরা এই তথ্যগুলো আগে পাই, এই তথ্যগুলো পাওয়ার পরে আমরা এটা আপনাদেরকে জানাতে পারবো এবং যেখানে আমাদের যেখানে টাকা আছে, অন্তত যে অভিযুক্ত, সেটা কিন্তু আমরা এই তথ্যগুলো পাওয়ার পরে এটা আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারবো। কিন্তু এর বাইরে যে বিষয়গুলো আছে, এটা যদি দেশের বাইরে চলে যায়, মানি লন্ডারিং হয়, সেক্ষেত্রে আপনারা এটাও জানেন যে বাংলাদেশ থেকে এর আগেও বহু টাকা বাইরে চলে গেছে এবং সেটাও কিন্তু একটা প্রসেসের মধ্যে আপনার ফেরত আসছে বাংলাদেশে। এর আগে এরকম সেটা আমাদের অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে তারা এটা দেখছে এবং এরকম বাইরে চলে যাওয়ার টাকা ফেরত আনা গেছে, এই আপনার উদাহরণও বাংলাদেশে আছে। থ্যাংক ইউ। আমি এখানে এই বিষয়ে যেটা প্রথম কথা হলো যে কবে থেকে ইউবিআইডি চালু হবে, সেটা কিন্তু আমি বলেছি অলরেডি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুশাসন আছে যে 2 মাসের মধ্যে করতে হবে, হোপফুলি আমরা তার আগেই এটা চালু করব এবং আপনারা এটা নিশ্চয়ই দেখবেন যে আমাদের রেজিস্ট্রেশন যে ফর্মটা, সেটা ফাইনাল হয়ে গেছে অলমোস্ট, এটাকে ডিজিটাইজ করা হচ্ছে, এটা আমরা খুব শীঘ্রই এটা লঞ্চ করব। এটা গেল একটা। আর দ্বিতীয় যেটা হলো যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিট তারা কি আগে থেকে ডিটেক্ট করতে পারে কিনা, এটা তাদের কিছু ফরম্যাট আছে। তারা সাসপিশিয়াস যে আপনার ট্রানজ্যাকশন হয়, সেই ক্ষেত্রে তাদের কিছু আপনার অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু যেগুলো প্রাইভেট ব্যাংকে বা আপনাদের যে তফসিলি ব্যাংকগুলোতে আছে, এটা কিন্তু আসলে আপনার ইন্টারন্যাশনাল যে আইন কানুন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো সবার জানার কথা না। তারপরেও তাদের কিছু জায়গায় অ্যাক্সেস আছে, যদি তারা দেখে যে আপনার অনেক ক্ষেত্রেই এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনার সাসপিশিয়াস কিছু আছে, সেখানে তারা আইডেন্টিফাই করতে পারে। এই বিষয়ে যদি আপনারা একটু যদি ইনপুট দেন আমাদের যে প্রতিষ্ঠান থেকে আসছে। সেখানে কিছু ক্রাইটেরিয়া বলা আছে, সেইগুলোর ভিত্তিতে তারা মনিটরিং করে এবং তারা যদি কোনো আনইউজুয়াল ট্রানজ্যাকশন বা সাসপিশিয়াস ট্রানজ্যাকশন
দেখে সেটা বিএমপিতে রিপোর্ট করে, দেন আমরা আরো অনেক তথ্য কালেক্ট করে ওইটা জাস্টিফাইড কিনা সেটা আমরা যাচাই করি, তারপরে আমরা একটা ইন্টেলিজেন্স রিপোর্ট সংশ্লিষ্ট ল এনফোর্সমেন্টকে দিই। এছাড়া অনেক সময় পেপারে নিউজ আসে, সোশ্যাল মিডিয়ায় আসে, ইলেকট্রনিক মিডিয়ায় আসে, সেগুলো থেকেও আমরা অনেক সময় ফলো করি। তা যাই হোক, সেটা আমাদের একটা সূত্র প্রয়োজন হয় যে কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি বা কিছু মনিটর করার ক্ষেত্রে। সেই সূত্র অনুযায়ী আমরা অনেক সময় প্রোঅ্যাক্টিভলি কাজ করি, অনেক সময় কমপ্লেইনের বেসিসে কাজ করি, অনেক সময় মিডিয়ার নিউজের বেসিসে কাজ করি। আবার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, আমাদের যারা রিপোর্টিং অর্গানাইজেশন, তাদের গোপন রিপোর্টের ভিত্তিতে কাজ করি, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে আমরা কাজ করি, ল এনফোর্সমেন্টের ভিত্তিতে, এরকম নানানভাবে আমাদের অনেকে পার্সোনালি আমাদের কাছে কমপ্লেইন করে। সবকিছু মিলিয়ে আমাদের কাজটা চলে এবং আমরা এই বিষয়ে আছি, সতর্ক আছি এবং আমরা সবসময় বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। সবার সাথে মিলেমিশে আমরা কাজটা করার চেষ্টা করতেছি। আলোচনা বিষয়ে কি আপনাদের যে প্রাতিষ্ঠানিক সাফল্য বা দু চারটা আপনারা স্টেপ নিয়েছেন, এগুলো কি উদাহরণ হিসেবে বলা যায়? আসলে আমরা গোয়েন্দা সংস্থা, তো সবকিছু তো আমাদের এরকম পাবলিকলি বলা উচিত না, ঠিক না, এবং আমরা আমাদের ওইতেই কাজ করি এবং আমরা এই বিষয়গুলো যাতে জনগণ আচ্ছা, আমরা আর দুইটা প্রশ্ন নেব। আবার আমাদের আর একটা ক্যাবিনেটে আর একটা অন্য একটা বিষয় মিটিং আছে, আমরা যাবো। আমি একটু জানতে চাইছিলাম যে বাংলাদেশ ব্যাংকের কাছে আপনারা এর আগেও হিসাব চেয়েছিলেন, তখন তারা বলছিল যে আপনাদের অর্জন ফার্ম নিয়োগ করে তার মাধ্যমে হিসাব নিতে কোথায় কি জালিতে করাতে। তো আপনারা অর্জন ফার্ম নিয়োগের কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, অথবা বাংলাদেশ ব্যাংক যে আগে হিসাব চেয়েছিলেন তার হিসাব দিচ্ছে কিনা, এখন নতুন করে আবার চাইলেন অনেকগুলো, তাহলে হচ্ছে আগেরটাও পাননি, আপনারা পেয়েছেন, এটা কি জানতে চাচ্ছি। আর পেলেও হচ্ছে সেটার অবস্থা কি, আর না পেলে আবার নতুন করে চাইলেন, সেক্ষেত্রে কি হবে? আমাদের অ্যাকচুয়ালি আপনার ওনাদের বাংলাদেশ ব্যাংকে যেটা ফিনান্সিয়াল ইউনিট যেটা আছে, ইন্টেলিজেন্স ইউনিট, তাদের কিন্তু একটা তারা কমিটি করেছে এবং সেই কমিটি কাজ করছে। সেখানে আপনার অল কনসার্ন যারা আছে এবং সেখানে গোয়েন্দা সংস্থার লোকও ইনক্লুডেড আছে এবং আমরা একটু ধৈর্য ধরি, আমরা একটা ভালো রেজাল্ট দিতে চাচ্ছি, একটু আমাদের কাজ করতে দেন। কারণ হলো যে মানে সব তো একসাথে হবে না, আমরা আমাদেরকে একটু কাজ করতে দেন। আমরা কিন্তু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি যে আমাদের যে ড্যামেজ হয়েছে সেখান থেকে আমরা এটা রিপেয়ার করে আমরা বেরিয়ে আসতে। হ্যাঁ জি, আমি কিন্তু প্রথম প্রশ্ন এবং এখান থেকে যে প্রশ্ন আসছে আমরা কিন্তু বলেছি যে মানে আপনাদের এই টাকা ফেরত দেওয়ার জন্য আমরা কি ব্যবস্থা নিয়েছি। আমরা জননিরাপত্তা বিভাগে লিখেছি এবং সিআইডি যে টাকাটা ফ্রিজ করে রেখেছে, এই টাকাটা কিন্তু ফ্রিজ করা আছে, এটাকে ডিফ্রিজ করলেই আমরা এই টাকাটা দিতে পারবো। হোপফুলি এটা খুব শীঘ্রই আপনারা একটা ভালো নিউজ পাবেন আর কি। আর না, এটা আমি তো আসলে সিআইডি যে প্রসেসে করবে সেটা তো তাদের উপরে আমার ওয়েট করতে হবে এবং সেটা কাজ হচ্ছে। যেহেতু আপনারা এই সিদ্ধান্তটা কিন্তু আসছে হলো মানে একটা বড় একটা হাই পাওয়ার কমিটি থেকে এবং সেই রেজুলেশনে এই কথাটাই বলা আছে এবং সেই অনুযায়ী আমরা যেটা আছে চিঠিপত্র দিয়েছি এবং আমরা আশা করছি যে এটা আপনাদের এই ভালো নিউজটা আপনারা খুব শীঘ্রই পাবেন, এইটুকু আমি বলতে পারি। কিন্তু আমি একদম ডেটটা বলতে পারছি না, কারণ হলো এটা আমাদের উপরে ডিপেন্ড করছে না, সিআইডি কবে এটা ডিফ্রিজ করে সেটার উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, আপনার এটার সাথে আরো অ্যাড হবে, যেটা যে তালিকাটা যাচ্ছে, আমরা এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই রিপোর্টটা দেবো আমরা ক্যাবিনেটে, যেটা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই রিপোর্টটা ক্যাবিনেটে যাবে 11 তারিখে, 11 তারিখের পরে আমাদের একটা সিদ্ধান্ত আসবে যে এটা পরবর্তীতে কি করা হবে। তো এটা আসলে একদম পলিসি মেটার হাইস্ট লেভেল থেকে একটা সিদ্ধান্ত হবে, এটাই আর কি। তা আমরা আর বোধহয় কোশ্চেন আর একটা লাস্ট কোশ্চেন আমরা তো বলেছি যে 30শে জুনের পরের যেটা 214 কোটি টাকা, এটা শুধু সিআইডির কাছে ফ্রিজ করা আছে। এটা যখন ডিফ্রিজ হবে তখনই আমরা এটার ব্যাপারে ব্যবস্থা নেব যে ভোক্তাদের কাছে ফেরত যাবে। এর আগেরগুলো তো আমরা বললাম যে আরও যে তথ্যগুলো আসার পরে এটা হাইস্ট লেভেলে একটা সিদ্ধান্ত আসবে এটা কীভাবে ফেরত দেওয়া যাবে। এটা লাস্ট কোশ্চেন প্লিজ। এই খবরটা আপনার কাছে এখন পেলাম যে হাইকোর্ট থেকে একটা রুল এসছে যে কেন ফেরত দেওয়া হবে না। তা আসলে আমরা তো ফেরত দিচ্ছি,
মানে কোনো কারণে এটা আটকানো হচ্ছে না। তা আমরা ফেরত দেবো এবং হাইকোর্টের এটা নির্দেশনা যেটা, এবং এটার আগেই কিন্তু আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। তো এটার বোধহয় মানে এটার বোধহয় আনসার এখন আমরা সবাই জানি। তা আমরা আর কোনো প্রশ্ন নিচ্ছি না। থ্যাংক ইউ, আপনাদের এখানে আসছেন। আর বোধহয় আপ্যায়নের বোধহয় কোনো ব্যবস্থা নেই, কারণ আমরা যে এত দেরি হবে সে জানি না। তা আমি দুঃখিত, আপনাদের বোধহয় আপ্যায়নের ব্যবস্থা নেই। থ্যাংক ইউ।